হাই আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটি ইউনিক রেসিপি। এই রেসিপিটি হচ্ছে এই যে দেখুন এখানে টমেটো, গাজর আর পেঁয়াজের কলি। আমি ভাবছি আজকে আমি আপনাদের সাথে এই সম্পূর্ণ সবজি দিয়ে একটা রেসিপি করে দেখাবো। তাই ভাবলাম এতগুলি টমেটো কি করব, এটি দিয়ে আপনাদের সাথে একটা দারুণ একটি ইউনিক রেসিপি শেয়ার করি। এখানে আমি দিয়ে দিলাম মুগ ডাল আর মসুর ডাল। আজকের রান্নাটা কিন্তু আমি এই ডাল দিয়ে এই সবজিগুলি রান্না করব। কিভাবে রান্না করলাম পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর এই যে আমি ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ দিয়ে আর সামান্য সরিষার তেল দিয়ে সিদ্ধ হতে দিচ্ছি। যা এই সরিষার তেল দেওয়াতে খুব দ্রুত ডাল সিদ্ধ হয়ে যাবে, তাই এক ফোঁটা আমি সরিষার তেলটা দিয়ে দিলাম। আর এইখানে আমি একটা গাজর আর 3টা টমেটো নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এই পর্যায়ে আমার ডাল কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর এর উপরে যে একটা ফেনা ভাব হয়েছে সাদা সাদা, এটি ফেলে দিয়ে নিচ্ছি। আমি সব সময় ফেলে দিয়েই রান্না করি, আপনারা চাইলে নাও ফেলতে পারেন, আপনাদের ইচ্ছা। আমি এটাকে ভালো করে ফেলে পরিষ্কার করে নিচ্ছি। এই যে দেখুন এক ফোঁটাও আর নেই, সমস্ত ফেনাগুলোকে আমি তুলে নিয়ে এসেছি। আর আমার ডালটাও কিন্তু খুবই সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে, একদম নরম। এখন আমি একটা ঘুটনির সাহায্যে এই ডালটাকে ভালো করে ঘুটে মিহি করে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড বিটার দিয়েও করতে পারেন বা ঘুটনি দিয়ে বা যার যেটা ইচ্ছা সেটা দিয়ে মিহি করলেই হয়ে যাবে। আর এখন আমি সেই গাজরটা পিস পিস করে প্রথমে রাউন্ড শেপ করে কেটে রাউন্ড শেপটাকে 4 পিস করে নিয়েছি। এখানে সবগুলো পিস দিয়ে দিচ্ছি। আজকের রান্নাটা আমি এই গাজর দিয়ে, টমেটো দিয়ে আর পেঁয়াজের কলি দিয়েই করব। এটি কিন্তু খেতে খুবই মজা। আপনারা যারা ট্রাই করেন নাই কখনো আর কখনো খাননি, আমরা শিওর বেশিরভাগ মানুষই এই রান্নাটা ট্রাই করেনি। যারা খাননি এখনও তারা কিন্তু অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে একদিন ট্রাই করে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। আর এখন আমি সামান্য হলুদ দিয়ে আবারও সিদ্ধ করতে দিয়েছি। কিছুক্ষণ পরে দেখুন কালারটা পরিবর্তন হয়ে গেছে। আর টমেটো এখন দেইনি, কিন্তু আমি শুধু গাজরটাই দিয়েছিলাম। গাজরটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি পেঁয়াজের কলিটা আর পেঁয়াজটাও দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার গাজরটা কিন্তু সিদ্ধ হয়ে খুবই সুন্দর কালার আসছে, আর দেখতেও কিন্তু খুবই লোভনীয় হয়েছে। আর এখন আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। আর এখন পর্যন্ত আমি কিন্তু কোনো মরিচ ব্যবহার করিনি, তাই 4-5টা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়েছি। আর একটু রসুন থেতো করে দিয়ে দিলাম। এই রান্নাটায় একটু রসুন বেশি দিতে হয়, খেতে অসম্ভব মজা লাগে। আমি আরেকটু মিশিয়ে দিয়ে এবার আমি টমেটো দিয়ে দিচ্ছি, কারণ টমেটো শেষের দিকেই দিতে হয়। আগেই যদি আমি গাজরের সাথে দিয়ে দিতাম তাহলে কিন্তু গলে একদম মিহি হয়ে যেত, আর খেতে তেমন ভালো লাগতো না, আর দেখতেও সুন্দর লাগতো না। এখন আমি এই যে সম্পূর্ণ টমেটোগুলি দিয়ে আরেকটু মিশিয়ে নিচ্ছি। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার সাথে থাকবেন, যাতে পরবর্তীতে এমন মজার মজার খাবারের রেসিপি নোটিফিকেশন আপনার মোবাইলে প্রথমে আসে। আর এইখানে আমি নিয়েছি জোয়ান, গুয়ামুড়ি মানে মৌরি যেটা, আর শুকনা মরিচ, কালো জিরা, জিরা আর হলুদ, রাঁধুনি। আমি ওগুলিকে ফোড়নের কাজে ব্যবহার করব। আমি আগে মরিচটা একটু ভেজে নিয়েছি, আর এখন বাকি মশলাগুলি আমি ফোড়নে দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি রসুন থেতো করা। এই রান্নার শেষে কিন্তু ফোড়ন দেওয়ার জন্য রসুন আর পেঁয়াজের ভাজাটাই দিতে হবে ফোড়নের সাথে। আর এখন আমি এটাকে মিশিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন কিন্তু এই রান্নাটা খেতে পারবেন আপনারা সবাই। বাজারে প্রচুর এই ধরনের সবজি পাওয়া যায়, আপনারা অবশ্যই এর স্বাদ নেবেন। আর এই যে দেখুন আমি সেটা লাল লাল হওয়ার পরে আমি এটাকে ডালটা এর সাথে মিশিয়ে দিলাম, আর খুবই সুন্দর একটা স্যান্ড বের হয়েছে। আর শেষ পর্যায়ে একটু ধনিয়ার পাতা দিয়ে দিলাম এক্সট্রা স্বাদের জন্য। এই ধনিয়া পাতা দেওয়াতে এর কিন্তু খুবই সুন্দর আরও টেস্ট হবে। আর একটু মিশিয়ে নিচ্ছি। এবার চুলাটা অফ করে দিয়ে আমার রান্না হয়ে গিয়েছে একদম, দেখুন পারফেক্ট, খুবই সুন্দর খেতে। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য, আমার সাথে থাকার জন্য।
ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।